কুম প্রিয় নবম শ্রেণীর ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি অনেক ভালো, আমি খুশি যে আজকে আমি কেন খুশি, কারণ তোমাদের আজকে গণিত পরীক্ষা গেছে। আর গণিত পরীক্ষা আমি যা যা সাজেশন দিয়েছি ইনশাল্লাহ 80%-এর উপরে, মানে 80% উপরে কমন পড়েছে, মানে 90%-এ কমন পড়ছে, 90%। ঠিক আছে, এটা তোমরা কিন্তু যারা আমার সাজেশন দেখেছো, যারা আমার ভিডিওগুলো দেখেছো, তারা কিন্তু অবশ্যই জানো। তোমরা যদি কেউ বিশ্বাস না করো, তা তোমরা যা ভিডিওতে দেখো যে আমি প্রত্যেকটা সাজেশনে কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু আসছে, দুই একটা আসে না, কিন্তু বাকি সবগুলো কিন্তু আসছে। যেমন এই যে 1 নাম্বার পি ইকুয়াল টু 0 1 2 3, কালকে লাইভে কিন্তু এটা আমি সমাধান করছিলাম। কালকে লাইভে কিন্তু আমি এটা সমাধান করছিলাম। বিশ্বাস না করলে আমি তোমাদের দেখাইতেছি, লাইভে যে সমাধান করছিলাম, আমি ক্যামেরা অন করি, দেখাই তোমাদেরকে। এটা আমি যে কালকে তোমাদের করাইছিলাম দেখাইতেছি। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তাও তোমরা একটু কমেন্টে জানাও যে আজকে গণিত পরীক্ষা কেমন হলো তোমাদের। তো দেখি আমি এটা ক্যামেরা করা যায় কিনা দেখি। এই দেখো ক্যামেরা অন করি, দেখাইতেছি। এই দেখো ক্যামেরা অন করে দেখাইতেছি। আমি কিন্তু এগুলো তোমার দেখাইছিলাম, কাল বললাম যে 10 নম্বর অঙ্করা লাইভে কিন্তু করছিলাম। তোমরা চাইলে লাইভে যা দেখতে পারো যে 10 নম্বর অঙ্ক আমি করাইছিলাম। এই দেখো 10 নম্বর অঙ্ক হুবহু বলে দিছে, হুবহু দেখছো, পি ইকুয়াল টু এটা, কিউ টু এটা, আর ইকুয়াল টু এটা। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক দেখো দাগাইছি যে লাল কালি, দেখছো দাগ, লাল কালি দাগ। এখানে কোনো অঙ্ক দাগাই নেই, অনুশীলনী কোনো অঙ্ক দাগাই নেই, এই 10 নম্বর অঙ্ক দাগাইছে। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা কিন্তু জানো অবশ্যই। তারপর দেখো এখানে 2 নাম্বার, এটা কাইটে দিন আমরা। তারপর দেখো 2 নাম্বার অঙ্কটা একবারে ইজি কমন পড়ছে, 7x + 2, এটা আমি কিন্তু করাইছি। তো তাও তোমাদের দেখাইতেছি ক্যামেরা অন করে। এই দেখো এই দেখাইতেছি তোমাদেরকে, এটা একবার হুবহু আমি কমন যেটা বলছি সেটা দেখো। এই দেখছো, এই দেখো 38 পৃষ্ঠা, এই দেখো মাথা কাটো, এই অঙ্কটা কিন্তু দাগেছিলাম। ঠিক আছে, এটু দাগেছিলাম, কিন্তু এটা হিসেবে পড়ছে। হ্যাঁ, তারপর দেখো আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বার এটা ধারা, এটা কিন্তু বই থেকে দেয় না, এটা তোমার বইয়ের বাইরের প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো এই যে লগ এক্স, এই দেখো এটা দাগাইছি কিন্তু আমি। হ্যাঁ, দেখো লগের অঙ্ক, লগে যায় আমরা পেয়ে যাবো। এটা আমার কালকে স্টুডেন্ট রাত্রে আমি আমার স্টুডেন্ট যারা ছিল তাদেরকে আমি করেছিলাম এটাও। দেখছো উদাহরণ 4 এটা দাগাইছিলাম, দেখছো এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70 পৃষ্ঠার, এক আর হুবহু অঙ্ক আসছে। যাদের অ্যান্সার 7 এসে তাদের অঙ্ক হয়ে গেছে। দেখছো আমি যেগুলো সাজেশন দিয়েছি এখানে 1 2 আর 3 4 এই সাজেশন দিয়েছিলাম আমি, এখান থেকে আসছে। তারপর দেখো এখানে 8% চক্রিত মুনাফার, এটা আমি দিই না, এটা উদাহরণ থেকে আসছে। কিন্তু দেখো তারপরে কি নিচেরটা এই ভাগ করো, এটাও আমার আসছে। তারপর উৎপাদক বিশ্লেষণ করো, এটা আমি বলছি উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন দুটো করবো 4 মার্ক কমন। তোমরা ভিডিওটা দেখো 4 মার্ক কমন, কিন্তু সংখ্যা ঘুরে দিচ্ছে। আমি বলছি সংখ্যা ঘুরে দিতে পারে, যেমন এখানে x³ দিছে -64 y³ দিছে, কিন্তু ওইখানে আমাদের 27 ছিল, 64 জায়গায় 27 ছিল। দেখো এই 64টা কিন্তু দেখাইছিলাম আমি। দেখো তোমরা আমাদের ভিডিও, আমি তো তোমাদের থেকে কোনো টাকা পয়সা কিছু নিই না, কিন্তু আমি ফ্রিতে তোমাদের সাজেশন দিয়েছিলাম। এই ফ্রিতে সাজেশন কিন্তু ইনশাল্লাহ কমন পড়ছে। দেখছো এক আর হুবহু আছে, হুবহু আমি বলছি বই থেকে হুবহু প্রশ্ন করো, হুবহু। ঠিক আছে, হুবহু প্রশ্ন করছে। দেখো তারপর দেখো আংশিক ভগ্নাংশ দেখা গিয়ে যে দেখাইছি আমি, কি সুন্দর আংশিক ভগ্নাংশ বলছে, এটা আইবো। তোমরা করছো, যারা করছো এটা পারছো, যারা করো নি তারা পারো নি। দেখছো এই আর গুণ পদ্ধতি বললাম না কালকে আমি, আমার একটা ভিডিও দেখো আর গুণ এবং প্রতিস্থাপন পদ্ধতি দুইটা দিছিলাম, কিন্তু দুইটার ভিতরে আর গুণ পদ্ধতি কিন্তু এসে পড়ছে। দেখছো, তারপর দেখো এখানে 11 নম্বর প্রশ্ন হুবহু কমন দিছে, 11 নম্বর প্রশ্ন হুবহু কমন। দেখো এটা তোমার ত্রিকোণমিতি, দেখো ত্রিকোণমিতি একটা হুবহু কমন। দেখো আমি 2 দাগাইছিলাম, 4 দাগাইছিলাম, 6 দাগাইছিলাম, 8 দাগাইছিলাম। ঠিক আছে, আর কোন অঙ্ক দেখাই না। ঠিক আছে, দেখো এখানে এই অনুশীলনীতে 2 আসছে, দেখছো 2 একার হুবহু বাইরে পড়ছে। এই দেখো 2 এর পরে কি 6, এই দেখো এই যে 6 আসছে, দেখছো। তারপর দেখো এই যে 12 নম্বর 11 12 একার এখান থেকে আসছে কমন। তোমরা যা বিশ্বাস না হইলে তোমরা গ বিভাগ, এটা তো গ বিভাগের না, এই গ বিভাগের ভিডিও যা চাও যে গ বিভাগের সাজেশন একার হোক ওইখান থেকে আসছে। তারপর আমি পরবর্তী পৃষ্ঠা চলে যাই। তোমরা বিশ্বাস না করলে তোমরা আমার ওই গ বিভাগের, এটা তো ত্রিকোণমিতি তো গ বিভাগ, এই গ বিভাগের একটা ভিডিও আছে গ বিভাগের সাজেশন, সেখানে দেখো একার হোক আসছে। দেখো কিউ ইকুয়াল টু 30, এটা দাগেছিলাম আমি। দেখছো কিউ ইকুয়াল টু 30 দেখাও যে একের হুবহু আসছে। দেখছো আমি বলছিলাম যেটা সেটাই আসছে। তোমাদের অনেকে বিশ্বাস করে না, অনেকে বলছে এখানে। আবার অনেক স্টুডেন্ট আমার বলে যে স্যার আপনার প্রশ্ন যদি না আসে, বা অনেকে খারাপও কমেন্ট করছিল, আমার কাছে খুব খারাপ লাগছে যে বলছে কি যে স্যার আপনার প্রশ্ন যদি না আসে বা এরকম কিছু বলছে, আমার মনে নাই, আমি এদিক দিয়ে আবার খেয়াল দিই না, কে কী কমেন্ট করে জানি না। কিন্তু তোমরা অনেকেই আমার প্রতি বিশ্বাস ছিল, আমার প্রতি আশ্বাস ছিল যে স্যার আপনার প্রশ্ন ইংরেজি প্রশ্ন কমন পড়ছে, অঙ্ক প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বো, এটা অনেকে বলছো। সেই জন্য আল্লাহ তাআলা তোমাদের নিয়ত ভালো ছিল, আমার নিয়ত ভালো ছিল, আলহামদুলিল্লাহ কমন। ঠিক আছে, তো দেখো
অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখো তাদের কতটুকু কমেন্ট করছে, আর আমার ভিডিও দেখো আমার কতটুকু কমেন্ট করছে। আমি কিন্তু তোমাদেরকে বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এখন তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো নাকি? আমি ইংরেজি পরীক্ষার সময় বলছি যে আমি তো ইংলিশ টিচার না, হ্যাঁ আমি অঙ্ক টিচার, আমি অঙ্ক তোমাদের সাজেশন দিব, ইনশাল্লাহ অঙ্ক সাজেশন দিচ্ছি, এগুলো আসছে। তোমরা পাস মার্ক তো তোমাদের বেশি দূরের কথা, তোমরা A+ পাবে ইনশাল্লাহ যারা আমার সাজেশন ফলো করছো, A+। এবার দেখো এখানে মান নির্ণয়ের অঙ্ক, এখানে দেখো এই যে 10 এর মান মাধ্যমে নির্ণয় করো, এগুলো তোমরা দেখো পৃথিবী ব্যাসার্ধ এই অঙ্কগুলো দিয়েছিলাম। তারপর দেখো এখানে আমি এই দেখো এখানে 4টি গোলাকার, এই যে 4টি গোলাকার এটাও দিয়েছিলাম আমি, 4টি গোলাকার ব্যাসার্ধ তোমরা এটা দেখে নিও। তারপরে যে 12% লম্ব কোণাতে এটা দেখো তোমরা, গাজরের একটা দিয়েছিলাম। হ্যাঁ এই যে তোমার এখানে হচ্ছে কি 17, ধরো এটা শুরু করে নিই, সরে নিই, ধরো 17, 18, 19 এগুলো আমার দিয়ে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবো। আমি দেখো 20 নাম্বারটা দেখাই। 20 নাম্বার দেখো, 20 নাম্বার একেবারে এটা দেখাইছিলাম আমি সংক্ষিপ্ত, এই দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করি, একারই আসছে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করি, এটা একার হোক আসছে। দেখো আমি শেষে যাই দেখাইতেছি তোমাদেরকে, এই দেখো কোন থেকে আসছে আমি দাগাই দিচ্ছি, দেখছো এই যে উদাহরণ 7, এই দাগাইছি দেখছো, যে 7 দাগাইছি, এই যে এটা বলছি দেখছো। তোমরা ভিডিও যা দেখতে পারো গহ বিভাগের সাজেশন, তোমরা দেখো এখানে আমি সংক্ষিপ্ত পদ্ধতি এটা আসবে কইছে, এটা আসছে দেখছো। তারপর দেখো এই যে আমি বলছি কি, বলছি যে এই যে 1 এবং এই 2 পরিবেশ্য, ঠিক আছে, এই 2 কিন্তু এই ক আসছে দেখছো, 2 এর কিন্তু ক আকার হো আইসা পড়ছে দেখছো। আমি বলছিলাম এগুলো তোমাদেরকে, বলছিলাম যে গ বিভাগে 4 মার্ক কমন, সরি 8 মার্ক কমন ওইখানে বলছিলাম, কিন্তু আমার কথার সাথে প্রশ্নের সাথে খুব মিল, 8 মার্ক কমন বলছি, 8 মার্কই আসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্ক আমার কাছে আমার বিভিন্ন 3-4 বছরের অভিজ্ঞতাতে আমি এই অঙ্কগুলো তোমাদের সাজেশন দিয়েছি, ইনশাআল্লাহ কমন করেছে। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, আমি তোমাদেরকে বলিনি যে সাবস্ক্রাইব করতে, আজকে বলবো, কিন্তু আজকে তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবাই ইনশাআল্লাহ। আর তোমরা যদি এসএসসি পরীক্ষাতে A+ পেতে চাও অঙ্কতে, তো আমি ওই অঙ্ক বিষয় নিয়ে তোমরা কীভাবে A+ পাবে, খুব সহজে কীভাবে A+ পেতে চাও মানে পেতে পারো, ওই বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও করব ক্লাস 10-এর, ঠিক আছে। তোমরা যারা অঙ্ক এবং ইংরেজিতে A+ পেতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এসএসসি পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব। আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাত্রে আমি লাইভে আসবো, ইনশাআল্লাহ তোমাদের সাথে লাইভে আড্ডা হবে রাত 8টা 30 মিনিটে। ধন্যবাদ।